আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক রোল। এর জন্য প্রথমে আমি এইখানে নিয়েছি 1.5 কাপের একটু বেশি আটা। চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। এবার ভালোভাবে মেখে নিতে হবে যেন লবণ এবং ময়দাটা বা আটাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন এটা মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে তেল। আমি প্রায় আধা কাপের একটু কম তেল ইউজ করেছি। আপনারা যারা তেল দিতে চান না তারা চাইলে এখানে বাটার গলিয়ে দিতে পারেন, আবার ঘিও অ্যাড করতে পারেন। আমার কাছে কিছুই ছিল না বাটার বা ঘি, সেই জন্য আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আমি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এখানে যখন দলা হয়ে যাবে আর এরকম ঝরঝর করবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে পানি। আমি হাতে সইবে এরকম হালকা গরম পানি দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে ভালোভাবে ময়দাটা বা আটাটা মেখে নিয়েছি। এটাকে মেখে আমি এক সাইডে রেখে পুর তৈরি করার জন্য সব উপকরণ রেডি করব। আমি প্রায় এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি পুর তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তবে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি, সেটাকে খুব চিকন চিকন করে কেটে টুকরা করে দিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। এখন ভালোভাবে মাংসটা একটু নেড়ে চেড়ে গন্ধর যে ভাবটা থাকে কাঁচা কাঁচা সেটা একটু দূর করতে হবে। চাইলে আপনারা এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। মাংস যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা বাটা, অল্প একটু আদা ও রসুন বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটা। গরম মশলার মধ্যে সব ধরনের মশলা এবং গোলমরিচ বাটাটা অবশ্যই দিতে হবে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনোভাবে মাংসর স্মেলটা না থাকে। আমি ভালোভাবে ভেজে এটার মধ্যে অ্যাড করে দিব বাকি সব উপকরণ। এখানে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দিব অল্প একটু আলু কুচি, যেটা চাইলে আপনারা নাও দিতে পারেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে আপনারা চাইলে আলুর পরিমাণটা কমায়া দিতে পারেন অথবা স্কিপ করেও যেতে পারেন। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এটার মধ্যে কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যদি আলু এবং মাংস একসাথে দিয়ে দেন তাহলে আলুটা বেশি নরম হয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না, তখন খেতে কিন্তু তেমন একটা মজা লাগবে না। সেই জন্য আগে মাংসটা সিদ্ধ করে নেবেন, তারপরে তার মধ্যে আলু কুচিটা দিয়ে দেবেন। আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো লো আঁচে ঢেকে দিয়েছিলাম। এখন আমার আলু এবং মাংস দুইটাই সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। তার উপর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস। এখন এটাকে আবার নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমার রোলের পুর। চাইলে এটা আপনারা সিঙ্গারা বা সমোসার মধ্যেও অ্যাড করতে পারেন। কথা বলতে বলতে আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, সেটাকে এবার রুটির মতো করে সেঁক দেব। আপনারা চাইলে যেভাবে লুচি করেন সেভাবেও করতে পারেন। এরপরে আপনারা রোলে সেঁক দিবেন। আমি ছোট ছোট করে এইখানে লেচি কেটে নিয়েছি এবং সেটাকে ছোট ছোট করে লুচির মতো করে বেলে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি, তারপরে আপনারা এভাবেই ট্রাই করবেন। দেখেন ছোট ছোট করে পাতলা করে করলে ভালো হবে, তখন আর খেতে বেশি মোটা মোটা লাগবে না আর খেতেও বেশ ভালো ক্রিস্পি হবে। আমি এইখানে পুরগুলো দিয়ে দুই পাশটা ভালোভাবে আটকিয়ে দিচ্ছি, তা না হলে ভিতরের পুর বের হয়ে যাবে। এরপর সুন্দর করে রোল করে নিলাম। যে অংশটা খোলা থাকবে সেটাকে একটু তেলের সাহায্যে আমি আটকিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পানি দিয়েও এটাকে আটকিয়ে দিতে পারেন। এই তো এক এক করে আমি সব কয়টা রোল বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভেজে নিব। আমার 1.5 কাপ ময়দায় এখানে প্রায় 9টার মতো রোল হয়েছিল। আপনারা বাসার ফ্যামিলি মেম্বার অনুসারে ময়দার পরিমাণটা কম বেশ করে নেবেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের একটু বেশি। তেলটা অনেক বেশি গরম করে তার মধ্যে এক এক করে রোলগুলো আমি ভেজে নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে। বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় এরকম যদি ঘরোয়া রোল থাকে তাহলে বাইরের দোকানে আর কষ্ট করে কিনে খেতে হবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।